আমরা বাংলাদেশের মানুষের অন্তরের কথা নিয়ে আমরা রাজনীতি, কেউ কাউকে কোনোদিন ক্ষমতায় বসিয়ে দেয় না। বিভিন্ন দূতাবাসগুলো যেগুলো থাকে তাদের যে নিয়মিত কার্যক্রম সে সম্বন্ধে কিছু সম্যক ধারণা আমাদের নিতে হবে। আমেরিকা যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে একটি কথা বলেছে, সেটি হচ্ছে এই যে তারা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়, এবং তারই ধারাবাহিকতায় তারা এটাও বলেছে নির্বাচনের পরে যে 7 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ হয়নি এবং সেখানে জনগণের মতামত ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়নি। এটাই হচ্ছে আজকে বাংলাদেশের বাস্তবতা। কিন্তু আজকে যে সফরটির কথা আপনি উল্লেখ করেছেন অথবা দূতাবাসের যে নিয়মিত কার্যক্রমের যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু তা থেকে সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু উপলব্ধি করতে হবে। একটি দূতাবাস বিশ্বের আরেকটি দেশে কাজ করে, দুটি দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, নানা ধরনের তাদের যে কার্যক্রম থাকে সেগুলো তারা চালিয়ে নিয়ে যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র সরকারের একটি মতামত বাংলাদেশ সম্পর্কে সেটি তারা প্রকাশই করেছে। তার অর্থ এই নয় যে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে তারা বাংলাদেশের সঙ্গে সমস্ত কার্যক্রম বা নিয়মিত তাদের ব্যবসা বাণিজ্য সেগুলো বন্ধ করে দেবে, এটা তো নয়। এই জিনিসটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না, এবং আমার মনে হয় সেটা উপলব্ধি করতে না পারার কারণেই এই যে বিভিন্ন প্রশ্নগুলো আজকে আসছে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসেছে, সে কি এজেন্ডা নিয়ে এসেছে, সে বিরোধী দলের সঙ্গে মিটিং করছে কি করছে না, বিএনপির সঙ্গে তার একটি সভা হচ্ছে কি হচ্ছে না, এইসব প্রশ্নগুলো আজকে বাংলাদেশের মানুষের মনে সার্বিকভাবেই জাগছে। এটাও অস্বীকার করার উপায় নেই, কারণ এটাই বাস্তব। কিন্তু বিষয়টি হচ্ছে যে আমাদের জিনিসটি আর একটু গভীরে যেতে হবে, এবং আমি যেটা বলেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বিদেশে একটি দেশের যে দূতাবাস থাকে তাদের যে নিয়মিত কার্যক্রম সেই বিষয়গুলো নিয়েও আমাদের ধারণা রাখতে হবে, এবং সেটা যদি আমরা রাখি তাহলে আজকে ডোনাল্ড বাংলাদেশে এসেছেন, তিনি যে কার্যক্রমগুলো তিনি অব্যাহত রেখেছেন দুদিন যাবৎ, এবং সেটা কি উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে সেটা সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই দেশের 100 বছরের ইতিহাস আপনারা পর্যবেক্ষণ করুন, মুঘল আমল থেকে আপনারা দেখুন, এই বাংলাদেশ বঙ্গদেশ তারা কিন্তু কোনোদিন কোনো বিদেশি শক্তির বশ্যতা স্বীকার করেন। বিদেশি শক্তির বশ্যতা স্বীকার করেন তার অর্থ হচ্ছে এই যে তারা স্বাধীনতা চেয়েছে এবং কথা বলার অধিকার চেয়েছে, নিজের মতামত প্রকাশের অধিকার চেয়েছে। গণতন্ত্র কিন্তু সেটাই। গণতন্ত্র বলতে অন্য কিছু বোঝায় না। এটার মূল বক্তব্য হচ্ছে আমি আমার কথা আমি স্বাধীনভাবে বলতে পারবো, আমি মত প্রকাশ করতে পারবো, এবং আমার যিনি নির্বাচিত প্রতিনিধি একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে তাকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। আজকে সেই বিশ্বাসে বিএনপি অটল, কারণ আমরা বাংলাদেশের মানুষের অন্তরের কথা নিয়ে আমরা রাজনীতি করি, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি। এই পরিপ্রেক্ষিতে আপনি বিষয়টি বিবেচনা করলে আপনার প্রশ্নের উত্তর খোলাসা হবে। এটা তো বলার অপেক্ষাই রাখে না। আপনি যে কথাটি বলেছেন যে এটি শুধু বাংলাদেশের বেলায় কেন, এটা পৃথিবীর সব দেশের বেলায় সত্য। কেউ কাউকে কোনোদিন ক্ষমতায় বসিয়ে দেয় না, এবং এখানে বাংলাদেশের বর্তমান যে আন্দোলন বিএনপি করছে সেটার আরেকটি বিশেষত্ব হচ্ছে এই যে আমরা ক্ষমতায় বসার জন্য কিন্তু আন্দোলনটা করছি না, এটা কিন্তু বুঝতে হবে।